শেষ ভালো যার, সব ভালো, সকলে মিলে ইমান পাহারা দেন। ছোট্ট সোনামণি তুরস্কে ভূমিকম্পে মাটি চাপা ফাতস দেওয়াল চাপা পড়ছে। হুতো আব্বাও খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আব্বা আর কলজা তো আটকে গেছে, আত্মাও আটকে গেছে। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা কোচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আল্লাহ আল্লাহ কর, আব্বা আব্বা করিচ্ছা। ওহুত দাগন বুইয়া তো ফায়ার সার্ভিস আইতে ৬-৭ ঘন্টা লাগবে। হেরা আয় বোল্ডেজার দিয়ে যদি তোরে বাঁচায়, বেকুদি বাঁচাইল না, হেরাও যদি ভূমিকম্পের তলে হরি মরি যায়, মরিছিল। আব্বা আয় কিতা করি, তুই আব্বা আব্বা কইছে আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি হুজুর কলমার গুরুত্ব, তুরস্কের মানুষ বুঝছে। নবীজি বলছেন লাকিনু বে আমওয়াতিকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু লোকগুলা যখন সাকরাতুল মউতে পড়ে, তোমরা তাকে কলমা মনে করাই দাও, তালকিন দাও। প্রিয় আব্বা, প্রিয় আম্মা, কলিজার টুকরা সন্তান, ওয়াইফ যদি মারা যাইতে লাগে, তার শিওরে বসি মাথাটারে মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দিয়ে আব্বা ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর নাও। ওই ইবলিস তখন তার ইমান লই যাইবার চেষ্টা করেন, শুরু দিচ্ছে আব্বা ও মা গো, আর তখন মা হাইতেন না গো, মা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এটা মনে করা দিবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতি। আরো জোরে আঙ্গ মুদ্দারে ইয়ান্দি ইবলিসে টানাটানি করে, ইয়ান্দি আজরাইলে সাড়া মাঙ্গে। আর আঙ্গ নাই নাই জিগুন আছে, গোল বান্ধি যেন পূজা মণ্ডপের মতো কান্দা। ফলার সার আইসে সিলোনিয়া তু মাল্লাই আমের রসা কিতা কিতা আনছে, বড় বোনেরা আহা ভাই বাইরে ও ভাই কিতা সাইতি আইসত রে ভাই রে। তুরস্কের মানুষ তো ইমান শেখ। নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের। আমরা তোরে ভাই ইমানের ওয়াজ করতাম হারি ন। আমার ভাই জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, ইমানের দাওয়াত দিতে যায়। আমার ভাই 13টা বছর জেল খেয়েছে। আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দি কত বছর জেল দি শহীদ করে দিছি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজামি সাহেব ফাঁসি তো দিছে, গেঁডিটাও কাটি দিছে, হাত পা রগগুলা কাটি গেলেছে, শুধু ইমানের দাওয়াত দিতে যাইয়া। ইমান কারে কয় আজকে বুঝাই দি মতো করে, আমিন ক অনুসিদ্ধান্ত কথা ক। আজ থেকে আমাদের বাড়ির নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যাইতে লাগলে কিতা করবি? হ্যাঁ, মা মরি যেতে লাগলে কি কইবি? আই এমনি নিওয়াজটা করছি, মা গো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বাড়ির মতো করি গো, মা গো কহন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময়ের কষ্টটা যদি বুঝদি, প্র্যাকটিক্যাল ক্লাসটা তোরা করস না, 30 সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ রাইস, নাক ধরি রাইস, চোখ নিজে অটো বাইরিব। এই যে বুড়িয়া গের গেরা রাজ্য 6টা মাস শুনেছি রোগ আছে, শুধু হাত ফাওলা সরাই, এক একটা নিঃশ্বাসের রে কোটি কোটি বছর গুজারি যায়। কেমনে রে এই সময় ইমানটা মনে রাখবো? ইবলিসে এই সময় ধরে রয়েছে 1 সেকেন্ড আগে, তখন তো জান্নাতের রেজাল্ট ছিট লই আইছে ফেরেশতারা, জান্নাত জাহান্নামের এটা রেজাল্ট মুইজবো লিখবো, ফাইনাল রেজাল্ট দিয়ে লাগবে। আল্লাহু আকবার। বাইরে কলমাটা ইমান গ্রহণ করতে সময় লাগে 30-35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমান বাইনতে সময় কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের তুলনা কম। যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানো কিনা, তুমি যদি কস না, ইমান খামসা, ইমান শেষ। একের এক লেকচার, একের বামে সৈন্য দিলে লাভ আসেনি? নাই। একের বামে সৈন্য দিলে
একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে, এইভাবে খালি গুণিত হারে বাড়বো। তো ইমান ছাড়া যত আমলে করস কোনো লাভ। আবু তালিব বা ফলাডা কে বাইর মতো করি আবু তালিব বা ফলাডা কত নষ্ট। তোরা কিয়ামত পর্যন্ত সব মুসলমান সব কাফের মিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সহযোগিতা করবি, দিনের জন্য যত টাকা দিবি, তোদের সকলের টাকা সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখে, এক আবু তালেবের ভালোবাসাটা এক পাল্লা রাখলে তার ভালোবাসাটা বেশি হবে। শুধু ইমান না আনার কারণে বরবাদ। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কিন্তু জান্নাত। এই লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে তারে আল্লাহ আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা হাদিসের রাবি, জাহান্নামের যত লোক আছে, যত কোটি 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 আছে, বুশ, ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, যেগুলো জাহান্নামে যাক, সবচেয়ে কম আযাব দিব এ ডোনাল্ড ট্রাম্পের তো আবু তালিব বেড়ে। তারে এক জোড়া স্যান্ডেল পরে দিছে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগহু, এই আগুনের হিট নিচে তো উড়ি, মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। হেতের কি অন্যায়? হেতে আল্লাহরে মানতো, আল্লাহ জিকির করতো, হজের ট্রাভেলস এজেন্সি আছিল হাতের, একটাই কাজ, হাতে নবীরে মানে, রেসালাত মানে না। নবীরে যেদিন হাতে বিয়ে করা আঙ্গ আবু তালিব হুজুরে আঙ্গ নন্দিরগাঁও মসজিদ হাতে খুতবা হড়ায়, 1.5 লাইনের খুতবা, বিশ্বের সব হুজুরের অত্তর কর, এত সুন্দর খুতবা হইতো না। কার? আবু তালেব হুজুরের। আঙ্গ ইমাম কে? আবু তালেব হুজুর। কথা কসা কোন হুজুর? আবু তালিব হুজুরের। এতে খুতবা হড়ে, নবীজির বিয়ের খুতবা, খাদিজার লগে যখন বিয়ে হড়ায়, তে অভিভাবক তো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠাতে হাদিস দেখাইবি। হাতে খুতবা হইতেছে, হা হা হা, সব প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক রকমে করলাম, জিনসি ধরলাম না ইস্তেক রাখি। আবু তালিব হুজুরে কয়, আল্লাহ সব প্রশংসা কার? তাহলে বুঝা গেল হাতে বহুত আল্লাহ ওয়ালা, আল্লাহরে মানে, আল্লাহরে আরো কি কয়, হে আল্লাহ, যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের তুন জন্ম দিছে, ইসমাইলি শাখা, হে আল্লাহ, যে আল্লাহ করে খানা কাবা আঙ্গল্লায় বানাইছে, 200-300 রাষ্ট্র ব্যাগ আঙ্গ কাছে আইন লাগবো, দাগন বইয়ে রিগুন আইন লাগবো, নন্দীগাঁইয়েরা আইন লাগবো, লাকসিমা আফসারিয়া হেতে আইন লাগবো আঙ্গ খানায় কাবা, এরম আমাদের এরম। আর বাতিজা মোহাম্মদ, তাম জগতের যত যুবক আছে কোরাইশ বংশের, বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, প্রধান সেনাপতি, সবারই এক পাল্লা রাখলে যে কথা, আর বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখলে আরো বেশি মর্যাদা। কলাইনের খুতবা 1.5 লাইন, কলাইন ওই আইলে দিছি। বুঝা যায় আবু তালেব হুজুর বহুত বড় বুজুর্গানে দিন রাত। এ হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিব এ দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। আরো করে আল্লাহরে মানতো, আল্লাহর লগে আরো শরিক করতো, বিজনেস করতো, তারপরে লিমিটেড কোম্পানি আর কি, বাইয়ে মশা রাখা। আমার আব্দুল জাহের ভাই কইল, আফসারি ভাই বিপদত হয়ে গেছি, দোয়ান একখান লইছি 50 লাখ টাকা দিয়ে রাজাপুর বাজার, আপনি আরে কিছু হুঞ্জি দেন, ক্যাপিটাল দেন 30 লাখ দিলাম। তো আঙ্গ ইকবাল স্যারে কইও স্কুল ছুটি দিত, আর আজেরকে কিতা করতাম, ফলার স্যারের ইকবাল স্যারে কয় আঙ্গরে গায়ে খাটি হিসাবে ম্যানেজার হিসাবে না। তাহলে দোয়ানের মালিক কজন? 3 জন, আব্দুল জাহের, আফসারি, ইকবাল আর কে? ফলাস। সারাইন, সারের তাসনিয়া সারাইন।
এ তিনজনে মিলে কি হয়েছে? শরীকে ব্যবসা। আচ্ছা, আল্লাহ শরীকে ব্যবসা করবার কোন যৌক্তিকতা আছে? আল্লাহর কোন কিছুর অভাব আসেনি। আমার ভাইয়েরা, মুশরিক ভাইয়েরা, বিদ্যার দেবতা বানাইতেছে সরস্বতী, হযরত সরস্বতী হুজুর, তাও মহিলার শুরুতে। আর বিপদ আপদ মুসিবতে হুজুর বানাইতে রেখেছে হযরত লোকনাথ বাবা। কি বাবা? লোকনাথ বাবা। লেখে দিছে লোকনাথ আব্বার ইয়ে দিয়ে, আব্বার দাঁড়ি চুল মোস নৌকা একটা তোলাম বই ঠ্যাঙ্গিটারে ভাঙি আব্বা বইছে এমনি। লেখা কি? রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে, বিপদে পড়িবে, আমার নাম স্মরণ করিবে, জয় বাবা, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আব্বার ইয়ে নাম আসিব হইলে আব্বা দৌড়াইতে আর না, আব্বা বলে আরো দৌড়াইবে। বিপদে মুসিবতে কে উদ্ধার করে? আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর শুধু আল্লাহর নামের বরকতে আল্লাহ ডাইরেক্ট দাগন ভুঁইয়া ফায়ার সার্ভিসের ডাইরেক্ট আগুনের ফোন দিয়েছে। 0172 অ্যাকশন। হ্যালো, জি কে বলছেন? স্ক্রিনে দেখো না কে বলছি? আমি রব্বুল আলামিন বলছি। জি আল্লাহ, জি 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 আল্লাহ। হ্যাঁ, কি হয়েছে আল্লাহ? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায়? 900 কোটি মানুষ জাহান্নামে চলে যাবে। ইন্দোনেশিয়া অক্টোবরে গেলাম, 2-3টা পূজা মণ্ডপ চাইলাম আর কি। আল্লাহর বান্দারা কত সুন্দর মানুষ, সহজ সরল মানুষ, নারী পুরুষ ছেলে ফেলে সব পূজা করতে আছে মূর্তির সামনে। আমি বইলাম, শুধু কি কয়, মুখে কোনো কথা নাই, বাদ্যে বাদ্যে খোদার ইবাদত করে। হা 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 এই শুধু এই শুধু ইডি হিডে আতুরা পাইলে হিডে হিডি করে। নাউজুবিল্লাহ কয় না? লাকসাম শরীফে পূজা মণ্ডপে রাত 3টা বাজে, কয়েক বছর আগে একটা গান শুনলাম, দারুণ গানের কথামালা খুব সুন্দর। আমি নেট শরীফ সাজ দি সাইড শিল্পীগিরি দেখলে এই মহাভারতের কলকাতার আমার প্রিয় শিল্পী হিন্দু ভাই, কত সুন্দর কণ্ঠ, গানের কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ও তোর মাটির দেহ মাটি হবে। ভাইকে তুমি কবুল করো। আর রব
ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, 500 বছর হোক 1000 বছর হোক, যেখান দিয়ে আপনার মন চায় আল্লাহ। কি মাদ্রাসার প্রেমিক! তা আমি মনে করছি একখান প্রতিষ্ঠান দিয়ে যাম, একা বাইরে সম্ভব নয়, জায়গা কিনতে কিনতে আমি মরে যাবো। এরপরে একা ফাইতান্ন চাঁদা কালেকশন করলে কবে হাতে ইডি দিয়ে ব্যবসা করে, এ দেশে হইলো বদনামি বেশি, এই কারণে আমি একা করতাম না। ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিক করবো, ওয়াকফ করলে হলো যাবো সরকারের দরকার নাই, আড়াই সরকার, ঠিক না? তো যারা গেরাম মন্দর কি নন্দীরগাঁও মসজিদে জায়গা দিছ 10 ডিসিমিল 50 লাখ টাকা দিয়ে মসজিদ করছ, হজ্জানাটা বাচ্চুনাটা অত্তরে মতোয়াল্লিরে নজর দেয় না, ঠিক নেই? এই জন্য চিন্তা করছি জিয়ানো সৌ হদ দেই হিয়ানো আড়াইটা করি থইও, 30 ইঞ্চি সাইড ওয়াল করিও, মিকাইলের ফোন দিও, ভাই এটা ভাঙিও না চাইও, খবরদার। আমরা করতে হারি আর না করতে হারি, নিয়ত করছি সব পামো, আমিন কর। কথা শেষ, ওয়াজ শুরু। তো এটা কইছি কেন, ওই অনলাইনে তারা ক্যামেরা শেষে দিয়ে বন্ধ করি গেলা, নষ্ট হই গুণ। এটা তো করে আটকাই নয়, এই কথার কাটা করে আটকাই ভিত্তি দিয়ে কথাটা কই দিছি, যাতে এটা কাট্টো ন হারে। কত দিক সেনাগিরি করণ লাগে, কি তেম করছে। আল্লাহ তুমি 1000 মানুষ মিলাইয়া দাও আল্লাহ। আল্লাহ একটা প্রতিষ্ঠান করি, বিশ্ববিখ্যাত একটা মসজিদ করি, সবারই একটু যাতে দেখতে চাই আল্লাহ। আমরা 1000 মানুষে আঙুল লাগানো ব্যাপার নয়, 1 ডিসিমিল হুড়াইতে একটা কটিয়া লাগবো, আর তাই এক রাতে হুড়া লাগবো। কি ড্রামটা আঁকিডি আছে না, ফাঁক করে দি মাল দি কিন্তু হুড়াবে না, রেল লেভেল কর। এটা সাইড ওয়াল করতে 30 ইঞ্চি ফাইলিং করে দিই, যাতে আমার এটা 1000 বছরে যাতে না লড়ে। সাইড ওয়ালও ফাইলিং করি ইনশাল্লাহ, আমিন ক। আল্লাহ তুমি তোমার বান্দা 1000 মানুষ আমাকে মিলাই দাও, 198 জন মিলাইছো আল্লাহ, আর এই মানুষগুলো মিলাই দাও তুমি, আমি আমার জীবদ্দশা কাজটা করি আল্লাহ, আমিন ফর। ইনশাল্লাহ তোরা দোয়া করবি, আমরা করে যাব। প্রবাসীরা যারা আছেন, আপনারা যারা শুনছেন, কত টাকা কত দিকে যায়, আমরা এটা লস প্রজেক্ট করি না, দেখবেন আল্লাহর পক্ষ থেকে বরকত আইব। বাবিরে দেখাইতে পারবেন, কিলা তুই কইছো তো আর দ্বারা বলে কিচ্ছু হয় না, অন্ত আমি একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি 100 কোটি টাকা দিই, ইনশাল্লাহ হয়ে যাবো। বাবিরে একটা বাম্পার দিয়ে পারবেন, দেখছো আমার ইউনিভার্সিটি, কবে 1000 জন হ্যাক ডিসিমিল বলে হিটা করছে, আমি মালিক মালিক, আমিন কর। তো মূলত আজকে ইমান নিয়ে কথা বলবো ভাই সাহেব। কি নিয়ে? ইসলাম যে ফাইলিং এর উপর দাঁড়ানো, এরকম ফাইলিং কয়টা? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, ফিকাপ দিও, হজ, আরো জোরে, এ কয়টা? কোন কারণে যদি 4টা না থাকে, শুধু এক ফিলারেও বিল্ডিং দাঁড়াবে। শুধু ইমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। কি ইমান? কি? এবার আমি দলিল দিচ্ছি। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আইয়ে, নবীজি এই নন্দীরগাঁও এনে মসজিদের কাছে বসা, সাহাবীর ঘরে লই ধরেন ওয়াজ নসিহত করে। জিবরিল আমিন আইকো, নবী, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছে। আসলেই ম্যাডাম যদি আসে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলে দিবেন খাদিজাকে আল্লাহ তার রবে সালাম দিছে, ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমিও তাকে সালাম দিছি। নবী বসে দিয়েছে, সাহাবীদেরকে লইয়া কথা চলতে আছে। নবীও আরো একটা শুভ সংবাদ তার জন্য, বার্ষের হা বাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, তার জন্য বলিয়েন আল্লাহ একটা অফার দিচ্ছে, উত্তরা গুলশান বাড্ডা লেকের পাড়ে এমন একটা জান্নাত, এমন একটা বিল্ডিং ফ্ল্যাট রেডি রেখেছে আল্লাহ, যেই ফ্ল্যাটে, যেই বিল্ডিং এ লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। পড়েন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা
থাকে না, বিশ্বের সেরা ধনী হয়েও একটা টাকা জাকাত দেয় না। বাড়ি হলো ওনার কাবা শরীফে জান্নাতুল মুআল্লা, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি, কবরস্থান ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করলো না, আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজে লাগছে নি ফেস? কালকে সকালে ফজ্জানারা আর বাচ্চুনারা ওই খুকিন্না সাউয়া তো আনো বই বই কইব ফলার সাহারে তুই নাডামি করে আফসারিরে দাওয়াত দেয়। আর রাজ্জাক সহ লান কতক্ষণ জোরাইছে, আফসারি ভিত্তি মিড়েই হয়েছে। ফজ্জানারা নন্দের গাঁও বেড়ি টানি টানি কব এটি নি ওয়াজ, কত জিকির নাই, চোখের পানি নাই, এটি বুঝো ওয়াজ। কবে আম্মা জিবেলে নামাজ পড়ে ন, রোজা থাকে ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটি বুঝো ওয়াজ। বাচ্চুনারা বেড়িটা টানি এমনি দি কব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানারা বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। নাডার কথাটা ঠিকই আছে, এটা তো একটা অসংলগ্ন ওয়াজ। নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না, নবীর ওয়াইফ কেন রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, কেন এটা কথার কথা না। নাডাতে হেস লাগাইছে, নাডার কথারও যুক্তি। আসেন জবাব নেন, বাইর মতো করি কেমনে আসেন, আতুডেসা আসেন, জবাব নেন। অনেকে তো আতুডেলে না, কাকু মায়ের শুরু হয়ে যাবে কথা কইয়ে কাকু, ঠিক না? আম্মাজির ইন্তেকালের পর নবী মেরাজে গেছে, প্রায় 3 বছর পর মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়ব কেমনে? হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে রোজা আর জাকাত দিব কেমনে? হিজরি 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কত বছর পর? হ্যাঁ 13 বছর, 11 বছর, কয় বছর? এই জন্য হজ করতে পারে নাই, কিন্তু শুধু ইমানের কারণে উনি জান্নাতে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? ইমান। আরো জোরে। আঙ্গনন্দির গাঁওতে মুসল্লি আছে হমানে, এটা আল্লাহ জানে। নবী আগে সিগন্যাল দিয়ে দিছে। নবী কয় ও নন্দির গাঁওয়ের রাজ্জাক, সুমন, সুজন, ইকবাল মাস্টার, হনো হনো, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক। এমন একটা জামানা আসবে নন্দির গাঁও, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সব মুসল্লি, অজ্ঞা মুমিন পাওয়া যাইত না, সব কাফের। নাউজুবিল্লাহ কর। আপনার তো ডর লাগে না এই হাদিস শুনি, এই হাদিস শুনে আমি নিজেও ডরাইছি। কি কথা, নবী কি মিথ্যা কথা বলে? নবী কয় অজ্ঞা লোক মুমিন পাইতানো, বেগুন কাফের। 2 মালা 3 মালা মহিফাল মুসল্লি ইউরা। দেখেন পরের হাদিসে নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে অন্ধকার রাত্রের মতো নন্দির গাঁয়ে ফিতনা দেখা দিবে। ইউসবিউর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে হাজী সাহেব মুমিন হইয়া, সন্ধ্যা হইতে হইতে গজারিয়া রাজাপুর বাজার দোয়ানদারি করি বা আইতে 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 কাফের। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আর সে সন্ধ্যা করবো রাত 11টা 12টা পর্যন্ত মুমিন থাকবো, আঙ্গ ফোরকান মেম্বার। ওয়া ইউসবিহু কাফিরান, সকাল হইতে হইতে কাফের। ইয়াবিউর রাজুলু আলা দীনিহি, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? লোকটা সকালে ফজর হইল মুমিন হইয়া, এশরাকের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ফ্যামিলির লগে ইসলামী মিটিং করলো, কোরআনের কাজ করছে, সন্ধ্যা বাড়িতে আইব কাফের হই। কিভাবে? কথা বোঝো।
মজার কথা, জীবনে কত ওয়াজ শুনছো, আজকের ওয়াজে কলিজা ঠান্ডা হবে তোমাদের। আমিন কও। আমি অসুস্থ হয়ে গেছি, 5টা পর্যন্ত কাম করছি, রাত জোগালে দিছি, রাত জোগালে। কিনলে বাড়ি করি, আল্লাহ দয় বাড়ি করিচ্ছে, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙরে সাড়া ভাঙবেলায় বাড়ি ধরা দিছে। আয় হায়, পুরা পৃথিবীর ক্ষমতা চালানো এত কষ্ট না, একটা বাড়ি করো। বাড়ি করিচ্ছে, সৌদি আরবের লোকেরা আল্লাহ বাড়ি করে না, শুধু বিয়া করে। জিদ্দা বাড়া থাকে 3 মাস, ইয়ান তো এবার বিয়া করি, বাচ্চা টাচ্চা ওয়াই মার মদিনা শরীফ কাম আছে, এই গাঠটি বসকা লই ফার্নিচার লই আবার মদিনা বানা থা। হিয়ান তো যাইগো রিয়াদ, এর আর হিয়ান তো যাইগো কখনো ওই জর্দান বর্ডার। এইভাবে তারা শখ করি যা, জীবনে বাড়ির নাম লচ্ছা, শখ করি যা, বিয়ে করি যা, জিগির কর, কোরআনের কাজ কর, জীবনও আর দাগন মুই আইতিনো মরা হল আইবিনি। এই মহিলারা সাড়া ভাঙ বললে আঙ্গরে বাড়ি একটা, কবে একে বাড়ি করে তুই কিটা করছো, শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর হান্দাইও। আল্লাহ কিনলে বাড়ি করলাম, আল্লাহ বাড়াই আসিলাম বালা। এরা আমিন করে, এটি কি তো করে কইনি, এটি ইন্টারনেটে কই বেড়ারা বিদেশ তাই হনক এ বেড়ি আয় তো দেয় না, সাদান করি না, সাদ দিতে দিতে প্রবাসীরা মাইয়া যাকে বিয়েদেরকে তুমি বাড়িতে আইতে লাফাও, মাইয়া তো আইয়ে হরে আগে জামাইয়োগ্যা চায় মধ্যে দিয়ে হাতে মোমবাতির মতো এ আগুন জ্বলতে জ্বলতে শেষ। বিদেশিরা 6 মাস হর বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশি এয়ারলাইন ছেড়ে টেঁয়াতে শখ করি যা, শখ উড়ে যা। এই পৃথিবীকার আমার আয়তিন মা বাপ গেছে তার আসেনি, টেনশন করো শুধু বেটা, শখ উড়া বাইর মতো করি শখ উড়া আদর্শ এমনি শখ এমনি গেড়ি মেয়া করি শখ উড়া। তোকে কলজের কথা নিয়ে আয় কইয়ের রে আয় আবিতি ওলানোর লগে হাত লাগাই না, হাত মিশে না, এর লগে মুসাফা দেওয়া জায়েজ নাই। দেখলেন যে আবু জাইল্লা আর মুগীরা বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা বসে রয়েছে। নবীজি দেখছে যে তার হায়াত আর 1 সেকেন্ড, পাত করে রুবাইরে ও সাসা ও সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা আপনি শেষ মুহূর্তে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে সিল আছে জান্নাতের। চেয়ারম্যান, এমপি, প্রিন্সিপাল স্যারদের পকেটে সবসময় সিল থাকে বিভিন্ন অফিসের কার্যক্রমগুলো অ্যাটেস্টেড করার জন্য। চাচা দেখছেন নি সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কন, বাকি কাজ আমি আপনারে জান্নাতে যাইবার লাইন করে দিব। আবু জাইল্লা চোখ টিপ দিছে, ও কলজার টুকরা ভাই, স্বাস্থ্য ভাই আবু তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, তা আব্দুল মুত্তালিবের দল ধর্ম পাল্টাইতে চাও। তা আবু তালেবের হুঁশ আছে, এত নষ্ট কম ন, শেষ মুহূর্ত হুঁশ আছে, বাতিজা লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনা। বাতিজাও যদি আমারে এই নন্দীরগাঁও লোকেরা খারাপ না কইতো, কুরাইশের মানুষের আমার খারাপ না জানতো, মরবার আগে মেয়ে ধর্ম চেঞ্জ করছে, মরবার আগে দল পাল্টাইছে, তাইলে লাকরাতু বিহা আইনা, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কি সুন্দর ডাইলগ কথা। এই আয়াত আর হাদিসটার আলোকে আজকের ওয়াজটা জুড়ব। এই ফাঁকে আমার সকল প্রবাসী কলিজার টুকরাদের কাছে আমি সবিনয় দরখাস্ত সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা আপনারা হেল্প করুন, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করুন। নিজের গ্রামে 4টা-5টা মসজিদ হলে নিজের নামে সবগুলো মসজিদে দেন। গ্রামের 100 বছরে খুতবা নষ্ট হবে না, দারুণ জিনিস আমি লিখছি ইনশাআল্লাহ। বা নিজ সন্তানের জন্য নেন, মাদ্রাসা দান করে। আপনি শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি পাঠাই দিব। প্রতি কপি 2000 টাকা, ডাক খরচ ছাড়া। আবার বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো।
আমেরিকা, কানাডা, লন্ডন যারা আছেন আমার ভাইয়েরা, কত টাকা সংসারের জন্য দিলেন। এই খুতবাটা মসজিদে দেন, পুরোটা জাতি আশা করি চেঞ্জ হবে ইনশাল্লাহ। অনেকগুলো বিষয় লিখছি, আর কত অ্যাড দিব, আর মনে কুলে না। দ্বিতীয় নম্বর ঘোষণা, এই একই মোবাইল নম্বরে ঠিকানা দিবেন। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আজকে আমার ফলার স্যারে কইল ভালো মাদ্রাসা কাছে তো নাইও, পড়াইতে চায়, উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, উনি ওনার ছেলেটারে মাদ্রাসা পড়াইতে চাইছিল, পারল না। আজকে আমি খবর লইছি, নূরের টুকরা ছেলেটা। তা আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, আপনাদের 1000 লোককে নিয়ে 198 জন লোক হয়েছে, জনে 1 ডিসিমেল জায়গা দিয়ে, যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকা দামের জায়গা, সিলেটে পাই, নদীতে পাই, পাহাড়ে পাই, নোয়াখালী চরে পাই, আমরা সস্তা জায়গা লোক 1000 ডিসিমেল, জনে 1 ডিসিমেল করি। রাজাপুর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, বেসবুকে টাকা না আছে। আগে আমরা জায়গা কিনবো। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি, আমরা ওয়াকফ দিব না, বাণিজ্যিকভাবে আমরা করব। 1000 মানুষ এটার মালিক, মরে গেলে বংশ পরম্পরা মালিক, 51 নম্বরে লভ্যাংশ ঢুকবে। যদি ফলার সারের বললাই এ সাইগে কাতলা মাছের হোনা হালাই 500 ডিসিমেলে দিঘিতে, এত বড় বড়, কত বড়, 3 বছরে অজ্ঞা কাতলা হইব 12 কেজি, 4 × 48 কেজি, 60,000 টাকা। ককশিটো করি অনলাইনে হাডা দিলে মাসিগুন বরফ দিই, কব কি রে টেঁয়াই দিছে আঙ্গ হেতনে, টেঁয়া 20,000 দিয়ে জায়গা কিনছি, অন্ত মাছ আই গেলাম 60,000 টাকা। আর ইউনিভার্সিটি তো মালিকানা আজীবন রয়ে গেল। এখন ইবলিসে হাম দেয়, দেখছ তুই তোকে আফসারি, এতে এত বছর ওয়াজ বেচছে, এখন হাতে বইও বেচছে, এখন বুড়ে হাতে তো বল কমিয়ে হাতে সে আনা, অন হাতে তো করে ইউনিভার্সিটি বেছে। আমি কখনো কমিটিতে থাকবো না, আপনি আমারে ক্রস ফায়ার দিল, আমি থাকবো না, প্রতিষ্ঠাতা কমিটিও তো না, অ্যাডভাইজারও না, আমি টাকাও রিসিভ করব না। আপনাদেরকে কমিটি বানাবো, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনারাই চালাবেন। আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখানে করবো ইনশাল্লাহ, আমিন কর। আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন। 1000 মানুষ আমরা হই, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, অসুবিধা না। আগে আমরা মানুষ জমিয়া যেখানে জায়গা পাই আমরা অনলাইনে মিটিং করব, আপনারা কমিটি বানাই দিবেন। আমাকে বানাইতে চাইলেও আমি থাকবো না। এসব মার খাইব কে? হুজুর আঙ্গটি আনিছেন তো কি ইচ্ছেন না, এত দোয়ানদারি করবেন, আর টাইম নেই। 01720538581, ওই যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কেনেন, এই নম্বরে শুধু ঠিকানা লিখি দিবেন, ভাই আমি বিশ্ববিদ্যালয়ে আপনার লোক শরীক হইতে চাই। এটা কেন বলছি, অনলাইনে বলে দিছি, আমরা প্রায় 198 জন লোক হয়েছি। এই যে সাফুয়া মাদ্রাসা যিনি করছে, আল্লাহর বান্দা, কত ভালো মানুষ, 27 বছরে এমপি হয়েছে। কাপসারি ভাই আমি ফায়খানাত যাইলাম, আর মাদ্রাসার কথা চিন্তা হবে, কি মানুষ, আল্লাহু আকবার। আল্লাহ আমার